যুক্তরাষ্ট্রের কানসাসে আর্জেন্টিনার টিম হোটেলের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিজওয়ানুজ্জামান। রিজওয়ান, আর্জেন্টিনার টিম হোটেলের সামনে আছেন, সেখানকার বিস্তারিত জানাবেন। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। আইপসিতা, ধন্যবাদ আপনাকে। আমরা আর্জেন্টিনার টিম হোটেলের সামনে আসছি, যেমনটি আপনি বলছিলেন। অরিজিন হোটেল তার নাম, আমার পেছনেই কিন্তু অবস্থিত। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আর্জেন্টিনা দল অনুশীলন শেষ করে এই হোটেলে ফিরেছে এবং আজকে ক্লোজ ডোর অনুশীলন ছিল আর্জেন্টিনার, অর্থাৎ আর্জেন্টিনা দলের অনুশীলনে আজকে কারো প্রবেশাধিকার ছিল না, সাংবাদিকদের তো নাই। এবং যেটা জানেন যে এখন থেকে ঠিক 47 ঘন্টা পরে বাংলাদেশ সময় পরশু সকাল 7টায় কিন্তু আর্জেন্টিনার প্রথম ম্যাচ, বিশ্বকাপ অভিযান শুরু করবে 3বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ এই ক্যানসাস সিটিতে। ক্যানসাসে এই উপলক্ষে কিন্তু আমরা আর্জেন্টাইন সমর্থকদের ঢল বলতে পারেন দেখতে পাচ্ছি। যেখানেই যাচ্ছি আকাশি নীল জার্সিতে কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা আছেন এবং তারা ঘন্টার পর ঘন্টা, আমি যদি বলি গত 3 থেকে 4 ঘন্টা তারা অপেক্ষা করেছেন শুধুমাত্র আর্জেন্টিনা দলের ফুটবলারদের দেখার জন্য, কিন্তু তাদের সেই আশা কিন্তু পূরণ হয়নি। আর্জেন্টিনা দলের টিম বাস তারা দেখতে পেয়েছেন ঠিকই, কিন্তু প্লেয়ারদের দেখার কোনো সুযোগ মেলেনি। কাউকেই দেখা যায়নি, একদমই বন্ধভাবে তারা ঢুকে গেছে। এবং পুরো হোটেলটি কিন্তু এই যে এরকম দেখছেন যে আসলে যে ধরনের ব্যানার দিয়ে কিন্তু ভামোস আর্জেন্টিনা, আর্জেন্টিনা 3 স্টার জার্সি সব কিছু দিয়ে কিন্তু আটকে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ দূর থেকে কেউ দেখতেও না পারে যে ভেতরে কি হচ্ছে। এরকম একটা নিবিড় পরিবেশের মধ্যে কিন্তু আর্জেন্টিনা দল থাকছে, তাদের নিজেদের মতো করে পুরো হোটেলটিকে সাজিয়েছে এবং তাদের ভেতরেও কিন্তু সুযোগ সুবিধা থেকে শুরু করে অন্যান্য যে আয়োজন সব কিছুই কিন্তু নিজেদের মতো করে করা। তাই বলতেই পারি যে আসলে আর্জেন্টিনা দল খুব নিবিড় পরিবেশে বিশ্বকাপ অভিযান শুরুর প্রস্তুতি শুরু করছে এবং তারা প্রস্তুত হচ্ছে যে আসলে আরও একটি বিশ্বকাপ জয়ের যে মিশন, তার জন্য চতুর্থ বিশ্বকাপ মিশনের জন্য আর্জেন্টিনার এই প্রস্তুতি। এবং বেশ কটি ম্যাচ আছে এই ক্যানসাস সিটিতে, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ, এর পরের দুটি ম্যাচ কিন্তু তাদের ডালাসে হবে, গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ। তার পরবর্তীতে আসলে গ্রুপের অবস্থানের উপর নির্ভর করে আর্জেন্টিনা কোথায় খেলবে, রাউন্ড অফ 32, 16 এবং কোয়ার্টার ফাইনাল, সেগুলো কিন্তু নির্ধারিত হবে। এবং দেখছেন এখনও বেশ কজন সমর্থক অপেক্ষা করছেন এবং আমরা বেশ কিছু সমর্থককে দেখেছি বিভিন্ন দেশ থেকে এসেছেন। আর্জেন্টিনা থেকে তো এসেছেনই, এছাড়াও এশিয়া, আফ্রিকা, ইউরোপ, বিভিন্ন মহাদেশের বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন এবং আর্জেন্টিনা দলকে দেখার জন্য এবং আর্জেন্টিনা দলের ফুটবলারদের সঙ্গে একটু কুশল বিনিময় বলা চলে, কিংবা তাদের সঙ্গে আসলে সাক্ষাৎ বলি, যেটাই বলি, প্রিয় তারকাদের দেখার জন্য। কিন্তু সেই সৌভাগ্য কিন্তু তাদের পূর্ণ হয়নি। আগামীকাল শেষবারের মতো অনুশীলন করবে আর্জেন্টিনা দল এবং সন্ধ্যায়, এখানকার সময় সন্ধ্যা 6টায়, আর তার আগে সকালে সংবাদ সম্মেলন করবে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো টুর্নামেন্ট শুরুর আগে। এরপরই কিন্তু মাঠের প্রস্তুতি শুরু হয়ে যাবে, কিংবা মাঠের লড়াই শুরু হয়ে যাবে আসলে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যুক্তরাষ্ট্রের কানসাস থেকে যুক্ত ছিলেন রিজওয়ানুজ্জামান।